মেডিকেল স্ট্যান্ডার্ড লেকচারে আমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মেডিকেল কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের আজকের পার্টটা আমরা আমাদের একাডেমিক ক্লাস শেষ করছি। তারপর আমাদের এখন মেডিকেল স্ট্যান্ডার্ড কিছু এই অর্থে টাইপে নবডিগ্রি আবৃত্তি বিষয়ের উপরে এখানে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি যে কোন অংশ থেকে আমাদের বেশি বেশি কোশ্চেন আসে শুধুমাত্র মেডিকেলে। আমি যত কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলাম, আমি টোটাল কিছু টাইপে ইংরেজি তুমি জানো, তুমি অলমোস্ট 80% তোমার কোশ্চেন ব্যাংকের তুমি প্রশ্ন পারবে তুমি যদি মেডিকেলের কোশ্চেন ব্যাংক এই অধ্যায় থেকে যেগুলো আসছে যদি তুমি এগুলো জানো। যেমন ভাইয়া এস্টিমেশন তোমার মোটামুটি একদম মুখস্থ থাকতে হবে, বা পুষ্পপত্র বিন্যাস। পুষ্পপত্র বিন্যাসের ক্ষেত্রে আমাদের এখানে থাকে ওপেন বা মুক্ত। এইখানে বৈশিষ্ট্য কি? গন্ধরাজের বৃতি। ওপেনের বৈশিষ্ট্য কি? গন্ধরাজের বৃতি। ভালভেট বা প্রান্তস্পর্শী এর বৈশিষ্ট্য হলো জবা ফুলের বৃতি। জবা ফুলের বৃতি এবং আকন্দ বা বাবলা ফুলের আমাদের এস্টিমেশন বা দীপাংশ। তারপর আমাদের টুইস্টেড। টুইস্টেডের ক্ষেত্রে টুইস্টেড মানে পেঁচানো। টুইস্টেড হলো জবা ফুলের দলমণ্ডল। আউলামানা। একটা হলো জবা ফুলের বৃত্তি, বৃতি জবা ফুলের বৃতি, আর একটা হলো জবা ফুলের দলমণ্ডল, জবা ফুলের দলমণ্ডল। ইমব্রিকেন্ট কারা? কৃষ্ণচূড়া এবং কালকা সুন্দর আমাদের কি ফুলের এস্টিমেশন। কোন কানশিয়াল হলো পেয়ারা এবং সরিষা ফুলের। ভ্যাকসিনার হলো মটরশুঁটি এবং সিমের, মটরশুঁটি এবং সিমের। শুরু থেকে আমাদের ওপেন। ওপেন কারা? ওপেন হলো আমাদের গন্ধরাজ। তারপর আমাদের ভেলভেট কারা? আমাদের এখানে হলো এখানে গোলাপ আমাদের জবা ফুলের, জবা ফুলের কি বৃতি। তারপর আমাদের কি আকন্দ এবং বাবলা ফুলের এস্টিভেশন। তারপর আমাদের টুইস্টেড বা পেঁচানো। টুইস্টেড এখানে কিন্তু আবার জবা ফুল, শুধুমাত্র এখানে জবা ফুলের আমাদের জবা ফুলের দলমণ্ডল। জবা ফুলের দলমণ্ডল মানে আমাদের জবা ফুলের পাপড়ি, জবা ফুলের দলমণ্ডলের এস্টিভেশন। জবা ফুলের এই দুটো ইম্পর্টেন্ট, যেহেতু জবা ফুলের দলমণ্ডল এস্টিভেশন আর একটা হলো জবা ফুলের বৃতির এস্টিভেশন। একটা হলো ক্যালিক্সের আর একটা হলো আমার করলার। ইমব্রিকেন্ট এটা হলো আমাদের কৃষ্ণচূড়া এবং কালকাসুন্দা। কালকাসুন্দা। কুইন কানশিয়াল আমাদের পেয়ারা আর সরিষা, এবং ভ্যাকসিনাতে আমাদের মটরশুঁটি এবং সিম। ইম্পর্টেন্ট এটুকু মোটামুটি। এখানে আরেকটা লাগে আমাদের সাইকাস সম্পর্কে কিছু জানা লাগে, যেমন সাইকাস পাম উদ্ভিদ। সাইকাসের মধ্যে কোরালয়েড মূল থাকে, কোরালয়েড মূল থাকে। কেন থাকে, কিভাবে থাকে সেটা আমাদের একাডেমিকে আমরা পড়ছি। এবং এটার মধ্যে শুক্রাণু, সেটা উদ্ভিদ জগতের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু আমাদের সাইকাসের, এবং এটা ভূফ্লাজিলা যুক্ত, কিছুটা লাটিনের মতো দেখতে। তারপর আমাদের আসে কিছু পার্থক্য এখানে ইম্পর্টেন্ট, যেমন আমাদের পোসিয়া 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 এবং মালয়েশিয়ার মধ্যে পার্থক্য, যেগুলো একদম মাস্ট। যেমন এটা মূল কি? পোসিয়ার মূল হলো গুচ্ছ মূল, আমাদের মালয়েশিয়ার মূল কি? প্রধান মূল। আমরা মূল করছি না, প্রধান মূল। পোসিয়ার পোসিয়ার অমরা বিন্যাস এটা হলো মূলীয়, এবং আমাদের মালয়েশিয়ার যে অমরা বিন্যাস সেটা হলো অক্ষীয়। আমাদের কোশিয়ার পাতার শিরা বিন্যাস এটা হলো সমান্তরাল, এবং মালবেসির পাতার সমান মানে আমাদের পত্র যে শিরা বিন্যাস এটা আমাদের জালিকা। একগুচ্ছ উদ্ভিদ এবং একবীজি উদ্ভিদ এবং দ্বিবীজি উদ্ভিদের মূলগুলো সাধারণত গুচ্ছমূল, এবং দ্বিবীজপত্রীর মূলটা হয় প্রধান মূল। আমাদের পাতার শিরা বিন্যাস সমান্তরাল, এবং পাতার দ্বিবীজপত্রীর পাতা হয় জালিকাকার। তারপর আমাদের নগ্নবীজি এবং আবৃতবীজি। তার আগে আছে আমাদের অর্থাৎ অমরা বিন্যাস। অমরা বিন্যাসের দুইটা ইম্পর্টেন্ট, অক্ষীয় এবং মূলীয়। অক্ষীয় আমাদের জবার বৈশিষ্ট্য, অক্ষীয়, এবং মূলীয় আমাদের ধান। অক্ষীয় ধান, অক্ষীয় জবা, মূলীয় ধান। আর পরাগধানের প্রকার ভেতরে সর্বমুখ ধানের, সর্বমুখ ধানের, আর বৃক্কাকার জবার, সর্বমুখ ধানের, বৃক্কাকার জবার। আর নগ্নবীজি এবং আবৃত বীজের মধ্যে, নগ্নবীজের মধ্যে আর্কিগোনিয়া থাকে, যেটা আবৃত বীজের মধ্যে থাকে না। আর্কিগোনিয়া একটা আদি বৈশিষ্ট্য। তারপর আমাদের নগ্নবীজের মধ্যে দ্বিনিষেক ঘটে না, আবৃত বীজের মধ্যে দ্বিনিষেক ঘটে। আমাদের এখানে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হলো ইপিহিড্রা। ইপিহিড্রা থেকে ইফিড্রিন তৈরি করে, যেটা শ্বাসকষ্টের ওষুধ। নগ্নবীজি থেকে আমাদের যে শস্য বা এন্ডোস্পার্ম সেটা আমাদের হ্যাপ্লয়েড ধর্মী বা এন প্রকার হয়। আবৃতবীজ উদ্ভিদের শস্য সেটা 3N বা ট্রিপ্লয়েড হয়ে থাকে। জাইলেম, নগ্নবীজ উদ্ভিদের মধ্যে জাইলেমে ভেসেল থাকে না, এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। আবৃতবীজ উদ্ভিদের মধ্যে আমাদের জাইলেম এবং ভেসেল উভয় থাকে, জাইলেম এবং ভেসেল উভয় আমাদের থাকে। এরপর আছে আমাদের জবা ফুল এবং ধানের পুষ্প বিন্যাস, অর্থাৎ পুষ্প সংকেত, এটা ইম্পর্টেন্ট। তারপর আছে আমাদের মোটামুটি এটা হলো আমাদের ফুল অধ্যায়টা কভার আপ। আবার যদি রিভিশনে যাই, এস্টিমেশন, আমাদের এস্টিমেশন বা পুষ্পপত্র বিন্যাস সোসো ইম্পর্টেন্ট। এখানে আছে ওপেন বা মুক্ত, ওপেন বা মুক্ত বা ফ্রি। এটা হলো আমাদের গন্ধরাজ, গন্ধরাজের বৃত্তি। আচ্ছা, ওপেন কারা? গন্ধরাজের বৃত্তি।
আমাদের ভালভেট বা প্রান্তস্পর্শিকারা। এখানে হচ্ছে আমাদের আমাদের কি জবা ফুলের বৃতি এবং কি আকন্দ এবং বাবলা ফুলের টুইস্টেড বা পেঁচানো করা জবা ফুলের দলমণ্ডল বা জবা ফুলের করলা। ইমব্রিকেন্ট কারা, ইমব্রিকেন্ট হলো কৃষ্ণচূড়া এবং কালকাসুন্দা কুইনকানসেল পেয়ারা সরিষা। তারপর আমাদের ভেক্সিলারি মটরশুটি সিম। তারপর আমাদের সাইকাসের মধ্যে সাইকাস পাম জাতীয়, সাইকাসের পোলারয়েড মূল থাকে, শুক্রাণু উদ্ভিদ জগতের মধ্যে সর্ববৃহৎ এবং বহুফ্লাজেলাযুক্ত যোগ লাটিমের মতো। আমাদের পোসিয়া এবং মালভিসের মধ্যে পার্থক্য হলো পোসিয়ার মূল সাধারণত গুচ্ছমূল, মালভিসিয়ার প্রধান মূল এবং এদের পোসিয়ার যে অমরাবিন্যাস এটা মূলীয়, মালভিসিয়ার অমরাবিন্যাস অক্ষীয়। আমাদের পোসিয়ার যে পাতার শিরাবিন্যাস সেটা আমাদের সমান্তরাল হয়ে থাকে, মালভিসিয়ার আমাদের জালিকাকার হয়ে থাকে। এবং অবি যেটা আমরা বুঝেছি অমরা বিন্যাস ইম্পর্টেন্ট ধানের ক্ষেত্রে। এটা আমি যদি সুন্দর করে লিখি, ধান প্রথম জবার অমরা বিন্যাস, অক্ষীয়। আর এর আমাদের এটা হলো আমাদের বৃক্কাকার। জবার আমাদের পরাগধানীর প্রভাবে জবা হলো বৃক্কাকার হয়, অর্থাৎ বৃক্কের মতো, এবং আমাদের ধান হয় সর্বমুখ। এবার অমরা বিন্যাসের ক্ষেত্রে আমাদের জবা হয় অক্ষীয়, আমাদের ধান হইলো মলীয়।